ঠাকুরগাঁয়ে কবরস্থান দখলের অভিযোগে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার ইয়াদি বস্তি কবরস্থানে। এলাকাবাসীর অভিযোগ, প্রায় ৬০টি গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে এই কবরস্থানটি ব্যবহার করে আসছেন। তবে সম্প্রতি কিছু ব্যক্তি এই কবরস্থানের মালিকানা দাবি করছেন, যা নিয়ে এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে। আমাদের কবরস্থান দোষই পুকুর ইয়াদি বস্তি বড়কোট ববরা মজা, এখানে একটু সমস্যা তৈরি হয়েছে। সমস্যাটা খুব আকার ধারণ করতেছে। এটা মূলত হচ্ছে আমার বয়স 58 বছর, আমার বয়স 58 বছর। আমি 58 বছর ধরে দেখে আসতেছি এখানে আমরা বাপ দাদা 14 গোষ্ঠী অবস্থান দিতেছে। এই যে এখানে আমার বাবা আছে, আমার দাদা আছে, আমার মা আছে কবরস্থানে। এই কবরস্থান করে আমার গ্রামের সমস্ত লোকগুলোকে মারি দিতেছি। এখন এখানে কিছু লোক কিছু জমি ক্রয় করে দলিল সৃষ্টি করে এরা এখন জোরপূর্বক এটা দখল করার প্রচেষ্টা চালাচ্ছে। আমার নাম মোহাম্মদ নুর আলম। আমিও এই কবরের একজন, এই গোরস্থানের একজন অংশীদার আর কি। আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী পর্যন্ত আমাদের এখানে মাটি দিচ্ছে। কবর দিতে দিতে কিছুদিন পরে দেখে একজন মানুষ আসে গাছ লাগা শুরু করে দিচ্ছে। আমি বললাম যে এটা গোরস্থান তো আমাদের, আপনি গাছ লাগাচ্ছেন কী জন্য? তো ওরা বলেছে যে এটা কোনো রেকর্ডই না, আমরা এটা কিনে নিচ্ছি মালিকের কাছ থেকে। এটা মালিক আছে, আমরা মালিকের কাছ থেকে কিনে নিচ্ছি, এটা কোনো খাস টাস না। তখন আমরা বললাম যে এটা খাস টাস না, এতদিন ধরে যে আমরা মাটি দিতে আসতেছি খাস না, তা আমরা তো জমি সম্বন্ধে কিছু বুঝি না। তখন আমরা খোঁজখবর নিয়ে 2-1 জনের কাছ থেকে বুঝাবুঝি করে শুনলাম যে এটা বলে ওরা কিনে নিয়েছে। আমরা বলে জোর করলেও পারবো না, কাগজপাতি সম্বন্ধে আমরা কিন্তু বুঝি না। তো এইভাবে আমরা ওটা তখন ছাড়ে দিলাম, ওই গোরস্থানটা ছাড়ে দিচ্ছি। ছাড়ে দেওয়ার পরে তখন ওরা ওই যে গাছ লাগাচ্ছে। তখন ওই যে জমিদাতা যারা আবার ওই যে রেকর্ড সূত্রে মালিক দাবি করতেছে যে আমরা মালিক, ওরা আবার এসে তখন আমাদেরকে অন্য এক জায়গায় বলতেছে এটা তোমাদের জন্য গোরস্থান ভাগ করে দেবো, এখানে এটা তোমরা টাকা দিয়ে কিনে নিতে হবে। তখন আমরা আমাদের কাছ থেকে প্রায় 90 থেকে 1 লাখ টাকা নিয়েছে। নেওয়ার পরে একটা মোটামুটি কেমন একটা ডকুমেন্ট করে দিছে আর কি। এই ডকুমেন্টটা আমরা আবার মানুষজনকে দেখাই, মানুষজন বলে যে এই ডকুমেন্টের কোনো নাই, ভ্যালু নাই। কিছুদিন আগে একটা আমাদের এই পুকুর নিয়ে একটা বৈঠক হয়েছিল। ওই বৈঠকে ওরা কিন্তু আমাদেরকে খুব গালাগালি করছে। যারা আমাদের জমিতে মাটি দিচ্ছ, আমাদের জমিতে করছো, খুব ভালো লাগছে, এখন বলতেছো আমাদের কবরস্থান। তো এটা নিয়ে আমরা গ্রামবাসী সবাই বসলাম, বসে সবাই মিলে পরামর্শ করলাম যে না, এটা তো আমাদের ঠিক হচ্ছে না। হ্যাঁ, এটা তো আমাদের ঠিক হচ্ছে না। পরের জমিতে আমরা মাটি দিব কেন? তখন আমরা কাগজপত্র তুললাম, তুলে দেখতেছি না, ওদের কোনো রেকর্ড না, যেটা ব্রিটিশ রেকর্ড, ওখানে একদম ক্লিয়ারলি ভাবে লেখা আছে যে মুসলমানদের জন্য কবরস্থান, আর পুকুরগুলো লেখা আছে জনসাধারণের জন্য ব্যবহার্য। আমার নাম মোহাম্মদ আনসারুল ইসলাম, আমি এখানে বাসিন্দা। আমাদের পূর্বপুরুষ, আমার দাদা আদল থেকে এখান থেকে আমার মাটি দিয়ে কবরস্থানে এই 5 গ্রাম থেকে মাটি দেওয়া হয়, মাটি দিই এবং কি মাটি দিয়ে আসি। কিছুদিন আগে আবার একটা পাঁচি করছিলাম ওই জায়গায় আমাদের কবরস্থানে, নিরাপত্তার জন্য মানুষ পাঁচিটা ভাঙে দেয়, ওয়ারিশগুলো এসে ভাঙে দেয়। ওরাতে বলে কিসের ওরা আমাদের নামে রেকর্ড আছে। আমরা দেখতেছি কাগজপত্র পর্যন্ত আমার কিছু রেকর্ড নাই। তারপরে এসএলএনের কাছে এটা অভিযোগ করলাম, এসএলএনের পাশে আবার লাল ঝান্ডিতে পুকুর আলাদা, কবরস্থান আলাদা, এভাবে না পেতে যায়। তো সাধারণ মানুষ, সাধারণ কৃষক মানুষ, এ তো গ্রামের মানুষ, শিক্ষিত মানুষ না, অধিকাংশ অশিক্ষিত মানুষ। তো এদের সাথেও যদি মানুষ বেইমানি করে, এদের সাথে যদি এদেরকে যদি মানুষ সহযোগিতা না করে, ওরা শিক্ষিত মানুষ, ওরা উচ্চশিক্ষিত, ওরা চাকরিজীবী, যে আমরা কোথায় যাব? আপনাদের মাধ্যমে আমি অনুরোধ জানাচ্ছি যে আপনাদের মাধ্যমে আমরা যেন সাহায্য সহযোগিতা পাই। এটা আমাদের বাপদাদের কবরস্থান, যেন বাপদাদের কবরস্থানে থাকে। জনসাধারণ ব্যবহার পুকুর, ছোটো ছোটো বাচ্চারা গোসল করবে, খেলবে, হাসবে, খেলা। এখন তো আগের যুগ হারিয়ে যাচ্ছে। তো এই পুকুর দুটো আছে, এখানে বাচ্চারা, ছোটো ছোটো বাচ্চারা গোসলও করতে পারবে না। এখন গোসল করলে তাদের মারধর করে, পিটাপিটি করে। এই